দাদা, এরা মনে হয় এখানে শুধু ট্রেন দেখতেই এসেছে। ওদের ব্যাপারে নাক গলাস না। এই যে আমি। হাই। আয় নেমে আয়। দে ব্যাগটা দে, চল। কেউ কোথাও যাবে না, আমার সাথে চল। কোর্টের আদেশ মনে আছে তো? দীপা আমাদের সঙ্গেই থাকবে, মাসে শুধু একবার তুই ওর সঙ্গে দেখা করতে পারবি। মাসের সেই দেখা করার একদিন তাহলে আজকেই। আমি ওর বিয়ের সম্বন্ধ দেখছি, কিন্তু তুই ওর মামা জানলেই সব পালিয়ে যায়। আজকে মেয়ে ওর বাবার সাথে যাবে, চল তোমার। বললেই হলো, শুধু জন্ম দিলেই বাবা হওয়া যায় না। সম্বন্ধ এলে আগে আমাদের জানাবি। ওর মা আর আমরা ছেলে পছন্দ করব। তোর পছন্দ তুই নিজের কাছেই রাখ, বুঝতে পেরেছিস? এই মেয়ে আমার, এর ভালো মন্দ সবটাই আমি বুঝবো। তুই যা এখান থেকে। ওর জন্মের সময় তো এটা মনে ছিল না, এখন যখন ও বড় হয়ে গেছে তখন ভাইদের নিয়ে এসেছিস অধিকার ফলাতে। যা সবাই এখান থেকে। আমি কি করব সেই জ্ঞান না দিয়ে সবাইকে নিয়ে তুই বাড়ি চলে যা। আমার সাথে কি করেছিস মনে নেই নাকি? আমি কিন্তু সারা জীবন সেটা মনে রাখবো। তাই আর কথা না বাড়িয়ে এখান থেকে চলে গেলেই তোর পক্ষে মঙ্গল। সবাই ছুটিতে বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে যায়, আর আমি হোস্টেলে থাকলেই যেন বেঁচে যাই তোমাদের দুজনের জন্য, তোমাদের ঝামেলার জন্য। তোমরা দুজন যা খুশি করো, ঝগড়া মারামারি যা খুশি করো, প্লিজ আমার সামনে করো না। আমি আর নিতে পারছি না, please। দীপা, বাবা, তুমি আমার বিয়ে দিয়ে দিতে চাও তো? তুমি যার সাথে বলবে আমি তার সাথেই বিয়ে করব, কিন্তু আমারও একটা শর্ত আছে, ততদিন আমি মামা বাড়িতেই থাকবো। আরে শোন দীপা, আয় মা। চলে যাচ্ছে যেতে দে। আজ না হোক কাল ও বাবার কাছেই ফিরে আসবে।